সূরা ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তি সূরা। প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করে শোনেন, দিনের কান দিয়ে শোনেন। গোটা পৃথিবীর ডাক্তাররা এক টেবিল থেকে সিদ্ধান্ত দিয়েছে, এই দুরারোগ্য ব্যক্তি, মমর্ষ ব্যক্তিকে দুনিয়ার সমস্ত ভ্যাকসিন, মেডিসিন, ঔষধ দেওয়া শেষ হয়ে গিয়েছে, তার আর কোনো ট্রিটমেন্ট নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এমন মমর্ষ ব্যক্তি, দুরারোগ্য ব্যক্তিকে যদি প্রতিদিন ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহা 40 বার পাঠ করে পানিতে দম দিয়ে 40 দিন পান করানো হয়, আল্লাহর ফজল ক্রমে বিইজনিল্লাহ ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। এবার আপনাদের দিল থেকে একটা প্রশ্ন আসে, হুজুর আমরা তো আইম্মায়ে মাসাজিদ, হক্কানি পীর মাশায়েখদের থেকে পানি পড়ে এনে খাই, তারপরেও সুস্থ হই না। একটা চমৎকার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে দিয়েছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে নাজিল করা হয়েছে শিফা এবং রহমত হিসেবে। কাদের জন্য শিফা এবং রহমত হবে? মুমিনদের জন্য শিফা এবং রহমত হবে, যাদের দিলের মধ্যে এই কোরআনের ব্যাপারে একটা আস্থা তৈরি হয়েছে, কোরআনের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে, কোরআন তাদেরকে শিফা এবং রহমত দিবে। এবার আসেন, আমাদের দিলের মধ্যে কোরআনের ব্যাপারে কতটুকু স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের বড় বড় MBBS ডাক্তাররা এক টেবিলে বসে পরামর্শ নিয়েছে যে এই ব্যক্তির ট্রিটমেন্ট বাংলাদেশে হবে না, তাকে ইন্ডিয়া, লন্ডন, কানাডা, ফ্রান্সে নিয়ে যেতে হবে। এমন দুরারোগ্য মমর্ষ ব্যক্তিকে যদি আমাদের মসজিদের ইমাম সাহেব এক গ্লাস পানি পড়ে যদি বলেন যেটা পান করান, ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে, দুরারোগ্য ব্যক্তি এবং তার পরিবারের লোকেরা কিছু বলতে না পারলেও দিলের মধ্যে একটা কল্পনা তৈরি হবে। বড় বড় ডাক্তাররা বলল যে তার ট্রিটমেন্ট বাংলাদেশে চলবে না, এই মৌলবীর ফু দেওয়া পানি খেলে সুস্থ হয়ে যাবে। এই কোরআনটা আমাদের কাছে একটু হালকা হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলবো আপনাদেরকে, কোরআনের ব্যাপারে অস্বচ্ছ ধারণা রেখে কোরআন পড়ে ফু দিয়ে নয়, যদি পুরা কোরআনকে আমি আপনি পেঁচিয়ে দোলা মোচড়া করে খেয়ে ফেলি, তারপরেও সুস্থ হব না, ঠিক কিনা?